আপন পড়েন গর্বিত চিকিৎসক হন, কিন্তু সেই আপন যখন আমার রিসেপশনে দেখি, সাবান ফ্যাক্টরিতে দেখি, স্কুল কলেজ গার্মেন্টসের গায়ে দেখি, ওই কালারটা আমাকে আলাদাভাবে গর্বিত করে না, যদিও আমি আমার অ্যাপ্রন নিয়ে গর্বিত। তাই আমরা সবসময় বলে আসছি অ্যাপ্রন বা ল্যাব কোট সবাই পড়তে পারে, আমাদের নিষেধ নাই। আমি একজন আর্মির পোশাক পরে রাস্তায় ঘুরি না, আমি পুলিশের ড্রেস পরে ঘুরি না, আমি উকিলের ড্রেস পরে ঘুরি না, তাহলে আমার অ্যাপ্রনটা আমার কেন একার না? সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে চিকিৎসকদের একটা নিজস্ব কালার থাকা উচিত। এই কালারটা শুধুমাত্র চিকিৎসকের থাকবে, কেবল তখনই আমি গর্বিত হয়ে উঠব। এই জায়গাটা আমাদের মনে হয় কাজ করবার সুযোগ আছে। আপনারা জানেন যে মেডিকেল কলেজে ঢোকার পরে অনেকে, আমি বলি, আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন যে টাকা দিয়ে হলেও তোমার বন্ধুকে বলবা আমি একটা জিনিস পড়ছি, তুই একটু শোন, তাও লাভ আছে। এই যে স্যার বলছেন গ্রুপ ডিসকাশন ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আর আমাদের প্রবলেমটা হচ্ছে, আপনারা মেডিকেল কলেজে আছেন, রংপুরের লোকেরা একসাথে মেডিকেল কলেজে ঘুরবেন প্রথম 3 মাস, আস্তে আস্তে রুমমেটের একসাথে ঘুরবেন 3 মাস, তারপর লেডিস হোস্টেলের একজন, বয়েজ হোস্টেলের একজন একসাথে ঘুরবেন মাত্র 2 জন। এই খণ্ড খণ্ড হবেন না, একজন পার্টিকুলার থাকুক, বাট গ্রুপটা যেন থাকে। এই গ্রুপটা অনেকটা এনার্জি দিবে আপনাকে। সবসময় মনে রাখবেন, আপনি প্রত্যেক দিন আপনার রুগীর সামনে ভাইভা দিবেন। সো মুখ বুঝে পড়ালেখা করে যে স্টুডেন্টটি পাশ করেছে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা পৃথিবীর কোনো কিছুর সাথে তাল মেলায়নি, জীবনের জায়গায় এখনও তারা তাল মেলাতে পারছে না, শুধু তারা পড়তেই জানে না কীভাবে একজন রোগীকে স্যাটিসফাইড করতে হয়। একজন মানুষকে হ্যাপি করবার জন্য তার চিকিৎসক হওয়ার প্রয়োজন নাই, সহমর্মিতা থাকলেই হয়, দরদটা বুঝলেই হয়। এই জায়গাগুলোতে যারা সাধারণত বইয়ের বাইরে কিছু করেন না, তাদের এক ধরনের ঘাটতি থেকে যায়। সো সব কিছুই করবেন ফাঁকে ফাঁকে, অসামাজিক হবেন না। অসামাজিক হয়ে গেলে ব্যক্তি জীবনে গিয়ে প্রবলেমে পড়বেন, সেখানে যুদ্ধে পড়বেন। নেক্সট কোয়েশ্চেন আসে, আমি যে পরবর্তী ডাক্তার হব, আপনারা যদি মইদিন স্যারের কাছে যান, স্যার বলবেন না, স্যারকে যদি বলেন যে স্যার আমি তো ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি, আমি তো সার্জারি না গাইনিতে যাবো, আমি স্যার টেনশন করছি, কি করা যায়? ওই বাট আগে পাশ কর, পরে ঠিক করিস। ইয়াস, আগে পাশ করেন, পরে ঠিক করেন, বাট যেটা আপনার ভালো লাগে সেটার ব্যাপারে আগে থেকেই সিরিয়াস হওয়া প্রয়োজন, কারণ আপনি আলটিমেটলি ওই দিকে আপনি যাবেন। যেমন আমি দেখেছি যারা অ্যানাটমিটা ফার্স্ট ইয়ারে অনেক বেশি পছন্দ করে, এর আলটিমেটলি সার্জন হয়।